এখন পর্যন্ত এমপি মহোদয় সাহেব আসছে কিনা? না, আমাদের এখানে কেউ আসেনি। পানি উন্নয়ন বোর্ড থেকে আচ্ছা তারা কি করবো? মহিলা কোনো বাড়ি কথা নেই, কোনো কিছু বেড়া পুত্র নেই। দেখেন বাড়ি আপনার বাড়ি ভাঙে গেছে। আমার বাড়ি ভাঙা, আমি কার বাড়ি খাই, কার বাড়ি বাড়ি ঘরে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের, এটা হাজির মোড় একটি বাজারের নাম, পাশে রয়েছে একটি সুইচ গেট, সেখানে পাশে আমি দাঁড়িয়ে আছি। আপনারা গতকাল থেকে গণমাধ্যমে আপনারা দেখেছেন যে এখানে অসংখ্য কিছু বসত বাড়ি যেগুলো নিমিষেই পানিতে তলিয়ে গিয়েছে, ভেঙে চলে গিয়েছে। আমরা সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। চাচার সাথে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাসা কোথায়? এই পাশেরটাই। আমরা যেটা দেখতে পারলাম সম্মানিত দর্শক, চাচার বাড়িও তো অলরেডি এখান থেকে আপনি টিন সব তুলে নিয়েছেন। আচ্ছা, আপনি একটু যদি বিস্তারিত ঘটনাগুলো বলতেন যে এখানে যেই বাড়িগুলো ভাঙলো কখন থেকে ভাঙা শুরু করছে? এটা আজ 3 দিন হয়। এ যাবত কি পরিমাণে এখানে বাড়ি ভাঙছে? বহুত নিম্ন শ্রেণী তো নিম্ন শ্রেণী 50-60 ঘর। আচ্ছা, এখানে সর্বোপরি আপনার কাছে আমি যেটা শুনতে চাচ্ছি সেটা হলো এই যে এখানে যে একটা ছিল, আপনার নদীর একটা বাঁধ ছিল, পার্শ্ববর্তী কি কোনো ব্লক টলক বা এ জাতীয় কিছু দেওয়া হয়েছিল? বস্তা দিয়েছিল, বস্তা তৈরি মানে না, বস্তা মানে না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে অনেক ব্লক বানায় বা এই ব্লকগুলো নদী সুন্দর করে বাঁধার জন্যই কিন্তু এই ব্লকগুলো তৈরি করা হয়। কিন্তু যেই জায়গাগুলো ভাঙ্গনের আশঙ্কা দেখা যায় সেই জায়গাগুলোতে কিন্তু ওই ব্লকগুলো প্রয়োগ করার প্রয়োজন আছে। যেমন এটা আপনার পরশুদিন এরকম হঠাৎ করে হয়েছে, কিন্তু তার আগ থেকে তো একটা সিমটম ছিল যে এই জায়গাটা ভাঙার মতন, এটা হয়তো বা ভাঙবে এরকম আশঙ্কা ছিল না, কিন্তু কেউ করে নাই। এটা আসলে আমি উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি দলীয় যারা রয়েছে। আমরা যেটা দেখতে পাই আসলে দুঃখ লাগে এই জন্য, যখন বন্যা কবলিত সময় চলে আসে, যখন ভাঙ্গন শুরু হয়, তারপরে আপনারা নৌকাতে করে আপনারা বিভিন্ন বালুর বস্তা নিয়ে আসে, যখন ভাঙ্গন শুরু হয় তারপরে আপনারা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু এই প্রতিরোধেই কি স্থায়ী সমাধান? যখন ভাঙ্গন থাকবে না, এই জায়গাটা যখন শুকান ছিল বা এই জায়গাটাতে এরকম অবস্থা ছিল না, ওই সময় যদি সুন্দরভাবে পিচিং করতো বা সেইভাবে প্রস্তুতি নিত, আজকে কিন্তু এতগুলো এই 50-60টা ঘর বাড়ি ভাঙতো না। এটা আমি জোরালোভাবে আমি আবারও আহ্বান জানাবো, আপনারা অবশ্যই দ্রুত এটার জন্য পদক্ষেপ নেন, যাতে করে এখন পর্যন্ত যেগুলো গিয়েছে এগুলো তো আর ফেরানো সম্ভব না, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী সমস্ত কিন্তু বাড়িগুলো অলরেডি গোটানো শুরু করছে। যেভাবে ভাঙতে আছে আস্তে আস্তে হয়তো বা পরবর্তী যে বাড়িগুলো আছে আল্লাহ না করুক এগুলো ভাঙতেও পারে। যেইভাবে এখনো কিন্তু পানির স্রোত আসতেছে, তাই না? সেই রকম স্রোত আসতেছে। এখান থেকে অনেক বাবাজিরা বাড়ি ভাঙনের পরে তারা হিমশিমে আছে, অনেক চিন্তিত অবস্থায় আছে, তারা কোথায় ঠাঁই পাবে। অনেকের দেখা যায় যে বাহিরে হয়তো 2-1 বিঘে জমি আছে, কিন্তু অনেকের নাই। যাদের নাই তারা কোথায় আশ্রয় গ্রহণ করবে? এই জন্য আপনারা ব্যবস্থা করেন, যাদের আশ্রয়ের জায়গা নাই তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন এবং এই জায়গাটা টিকসই, স্থায়ী একটা টিকসইয়ের ব্যবস্থা আপনারা করেন। দিন থেকে বাড়ি ভাঙতেছে এইদিকে, 3 দিন ধরে বাড়ি ভাঙছে এখানে। তাতে আনুমানিক কি পরিমাণ বাড়ি ভাঙছে এই জায়গায়? 50-60টা বাড়ি চলে আসে। 50-60টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। এই মধ্যে তোমার গাছও ছিল। হ্যাঁ, গাছও ছিল। গাছ গাছালি গুয়ার গাছ দেখেন না, সম্পূর্ণ সব আছে নদীর মধ্যে পড়ে গেছে। কত মাসের দূর বেশি কাজ হয়েছে। এখনো ভাঙতেছে? এখনো ভাঙাইছে। মনে করেন যে এই বড় বড় অফিসাররা আছে, একটা দূর বস্তা ফেলায় নাই। আচ্ছা, এখানে একটা বিষয় হলো, এখন পর্যন্ত এমপি মহোদয় সাহেব আসছে কিনা? না, আমাদের এখানে কেউ আসেনি। এখানে এখন পর্যন্ত আসেনি। পানি উন্নয়ন বোর্ড থেকে হ্যাঁ, পানি বলছে আচ্ছা তারা কি করবে? মানে কোনো পদক্ষেপ বা কোনো কিছু করেনি? কোনো কিছু করেনি তারা। আচ্ছা, কোনো ওরা বলে নাই যে নতুন করে কোনো বস্তা ফেলানো বা কোনো নতুন করে? এখানে বস্তা খামা যায়, তারা চলে গেছে। ব্যবস্থা নিলে মনে করেন 50-60টা বাড়ি চলে যায়, 500 বাড়ি চলে যায়। সেটাই, কত মাসের দূর ভিতরে কাটি বাড়ি ঘর থিয়া। এই একটা মহিলা কোনো বাড়ি কথা নেই, কোনো কিছু বেড়া পুত্র নেই। দেখেন বাড়ি। আপনার বাড়ি ভাঙে গেছে? আমার বাড়ি ভাঙা, আমি কার বাড়ি খাই, কার বাড়ি ঘরে। মানে এখনো থাকার কোনো জায়গা নাই? না, ঘর বাড়ি নিয়ে মাসে আড়াই বুঝে হাতে বাড়ি চালটা দিয়ে কোথায় কোথাও। আসলে দেখেন কি কষ্ট। আপনার বেটা বেটি নাই? না, কেউ নাই। আমার একটা বেরিয়ে গেছে, একটা বেটি আছে তো আমার আছে।